আসসালামু আলাইকুম রাইডার্স ভাইরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। রাস্তায় আছি, বাইক নিয়ে বের হয়েছি। আর আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা সত্যি বলতে একটু মাথায় ঘুরছে অনেক দিন ধরে। আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশে নাকি বাইকের উপর আয়কর বসানোর কথা বলা হচ্ছে। এখন আমি একটা জিনিস বুঝি না ভাই, একটা বাইক কিনতে গেলে আমরা আসলে কি দিচ্ছি? শুধু শোরুম প্রাইস না, তার সাথে ভ্যাট, ট্যাক্স, রেজিস্ট্রেশন ফি, এত কিছু যোগ হয়ে একটা 150 সিসি বা 160 সিসি বাইকের দাম প্রায় ডাবল হয়ে যায়। মানে আমরা অলরেডি একটা বাইকের জন্য অনেক বেশি দিয়ে দিচ্ছি। তারপরেও আমরা কিছু বলি না, কারণ আমরা জানি এটা আমাদের প্রয়োজন। কেউ অফিসে যায়, কেউ ক্লাসে যায়, কেউ ডেলিভারি করি। অনেকের তো পুরো সংসারটাই চলে একটা বাইকের উপর। এখন এই একই জিনিসের উপর যদি আলাদা আয়কর হয়, তার মানে বুঝতে পারছেন কি হবে? মানে ভাই, আমরা কি এতটাই লাক্সারি লাইফ লিড করি? আমরা তো মনে হয় না বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা, ট্রাফিক জ্যাম সব মিলিয়ে বাইক এখন একটা নেসেসারি হয়ে গেছে। এটা কোনো শখের জিনিস না ভাই, অনেকের জন্য এটা একটা লাইফ লাইন। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন একজন ফুড ডেলিভারি রাইডার, সে সারাদিন রোদে জলে বাইক চালায়, অর্ডার ডেলিভারি দেয়, তার ইনকামটা আসে এই বাইকের জন্যে। এখন এই বাইকের উপরেই যদি আবার আলাদা করে আয়কর বসানো হয়, তাহলে চাপ কতটা বাড়বে একবার ভাবেন তো। আমরা তো অলরেডি ফুয়েল প্রাইস বাড়ার চাপ সহ্য করছি, মেনটেনেন্স কস্ট বাড়ছে, স্পেয়ার পার্টসের দাম বাড়ছে, তারপরও সামহাও ম্যানেজ করে নিচ্ছি। কিন্তু সব কিছুর একটা লিমিট থাকে। আমার মনে হয় সরকার যদি কিছু করতে চায়, তাহলে আগে এক্সিস্টিং ট্যাক্সগুলো একটু কমানো উচিত, যাতে মিডল ক্লাস আর লোয়ার ইনকাম মানুষজন একটু সহজেই বাইক কিনতে পারে, নিজের কাজ করতে পারে। কারণ একটা বাইক মানে শুধু একটা যানবাহন না, এটা অনেক মানুষের ইনকাম সোর্স। আর একটা কথা বলি, যখনই নতুন কোনো ট্যাক্স আসে, সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করে সাধারণ মানুষের উপর, যারা অলরেডি স্ট্রাগল করছে। আমি পার্সোনালি মনে করি এই সিদ্ধান্তটা অবশ্যই ভেবে দেখা উচিত, কারণ এতে হয়তো রেভিনিউ আসবে, কিন্তু মানুষের কষ্টও বাড়বে। আপনারা কি মনে করেন ভাই? আপনারা কি মনে করেন বাইকের উপর নতুন আয়কর বসানো ঠিক, নাকি আগে থেকেই যেগুলো আছে সেগুলোই এনাফ? কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সব কমেন্ট পড়ি। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবার নজর কাড়ে, কারণ আমরা কথা না বললেই কেউ জানবেও না আমাদের সমস্যাটা আসলে কী। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।